হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? সবাইকে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। ব্যাকগ্রাউন্ডের গানটাকে একটু ইগনোর করুন, প্রচুর চেষ্টা করছিলাম যে একটু যদি গানটা থামে তাহলে ভিডিওটা করব, কিন্তু আমার মনে হচ্ছে না আজকে গান থামবে। আর যে জোরে গান চলছে, কিছু কথা যে ভালো করে বলবো উপায় ভেবেছিলাম বেশ কিছু গল্প করব। আজকে বছরের শেষ দিন, 31 ডিসেম্বর 2025। তো সারা বছরটা কেমন কাটলো ভেবেছিলাম একটু বসে আপনার সঙ্গে গল্পই করব, শেয়ার করব মনের কথা একটু। সবসময় তো সব মনের কথা শেয়ার করা যায় না সবার সামনে, জানেনি আমি পারি না স্পেশালি। তো ভেবেছিলাম বেশ কিছু কথা বলবো আপনাদের সাথে আজকে, কিন্তু যা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে তো কপিরাইট তো খাবই, সেটাও কোনো কথা নেই। আর পেছনেরও আওয়াজ যদি গ্যাং গ্যাং করে বাজে, কারো কি ভালো লাগে? আরে বাবা, 31 হবে রাতের বেলা, সে রাতে থেকে জ্বালা, 8টা 9টা থেকে জ্বালা, সারাদিন ধরে যদি গান চলে কি মুশকিল ব্যাপার বলুন তো। তা কী করা যাবে, বিভিন্ন মানুষের বিভিন্ন পছন্দ, বিভিন্ন মানুষের বিভিন্ন ভালো লাগা মন্দ লাগা, তা নিয়েই চলতে হবে। তো যাই হোক, 2025ও দেখতে দেখতে কেটে গেল, একটার পর একটা বছর, একটার পর একটা বছর কীভাবে চলে যাচ্ছে, মানে এই চুটকিতে চলে যাচ্ছে, নিমেষে এরম করে কেটে চলে যাচ্ছে। আমাদেরও বয়স বাড়ছে সাথে সাথে, আমাদের সবার কিছু স্বপ্ন পূরণ হচ্ছে, কিছু স্বপ্ন পূরণ হচ্ছে না। 2025 কেমন গেল যদি বলি, তবে বলবো খুব ভালো যায়নি। শুরুটা ঠিকঠাকই ছিল, মোটামুটি কেটে গেছে। মাঝখানেও খারাপ মন্দ মিলিয়ে চললো, কিন্তু বছরের শেষটাও খুব একটা যে ভালো কাটছে সেটাও না। এরকমই হয়তো চলে জীবন মানুষের। আমার লাইফে স্ট্রাগল অনেক বছর আগে থেকে শুরু হয়েছে, 2007 থেকে আমার লাইফে স্ট্রাগল শুরু হয়েছে। একটার পর একটা স্ট্রাগল এসছে, একটার পর একটা স্ট্রাগল পার করেছি। হতে হতে এখন 2026 আসছে, জানি না এই আসা যাওয়া, স্ট্রাগল আসা যাওয়া, সেটাকে ফেস করা, সেটাকে কাটানো, সেই লড়াইটা কবে যাবে, শেষ হবে। যাই হোক, চেষ্টা তো মানুষ করে, বাঁচতে গেলে চেষ্টা করতে হবে। এই যেমন ভালো মন্দ কানের সামনে বাজছে, ভালো লাগছে না, তবুও এটাকে নিয়েই চলছি, চেষ্টা করছি ভিডিওটা বানানো। জানি না কতটা আওয়াজ যাবে, চেষ্টা করছি জোরে করে কথা বলার, কারণ এই ভয়েসটা বড্ড বেশি ডিস্টার্ব করছে। তো এই শুরু থেকে যদি বলি, 2025-এর শুরুটা একদম ঠিকঠাকই ছিল। বাবা মার সাথে এবছর 2025-এর মার্চে মাকে সাথে নিয়ে গিয়েছিলাম বম্বে আর শিরডি। আমার বাবা শিরডি সাহের খুব ভক্ত, ছোটো থেকে দেখেছি বাবাকে শিরডি সাহের পুজো করতে, বাড়িতে মানতে। তো খুব ইচ্ছা ছিল যে বাবার তো বয়স হচ্ছে, মারও বয়স হচ্ছে, তো বাবার বহুদিনের ইচ্ছে শিরডি যাবে, সাই বাবার স্থানে যাবে। তো কিন্তু যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে অন্তত বাবার বয়স হচ্ছে, বাবার বয়স হচ্ছে, যে বাবা অন্তত শিরডিটা দেখুক। তো যাই হোক, বাবা মা গিয়েছিলো, বাবা মার সাথে আমি, টিডো, ডুডু, আমরা 3জন গিয়েছিলাম। বাবা যে শিরডি সাই বাবা দর্শন করতে পেরেছে, আমরাও পেরেছি। খুব ওটা একটা মনের শান্তি হয়েছিল যে বাবা দেখেছে শিরডি সাই, আমার খুব শান্তি। তারপর বোম্বে ঘুরলাম, খুব আনন্দ করেছিলাম আমরা এই 5 জনে, আমার মা বাবা, আমি, টিডো, ডুডু। ওসমান যাইনি কারণ তখন আমার শ্বশুর শাশুড়ি এখানে ছিল। যাই হোক, তো এইভাবে শুরু হলো মোটামুটি ভালোই। তারপরে তো মাঝে মাঝে রেগুলার লাইফ তো আছেই কম বেশি। তারপর জলপাইগুড়ি গেলাম, ওখানে বছর বাবা অসুস্থ হলো, বাবা ফিরিয়ে মানে ভালোই অসুস্থ হলো, ভয় পেয়ে গিয়েছিলাম খুব। তারপর যাই হোক, বাবা সুস্থ হলো। তারপর চললো বিভিন্ন ট্রিটমেন্ট, কি আজ হলো, বিভিন্ন ডাক্তার দেখানো হলো। তো আলটিমেটলি এখন বাবা ভালো আছে, অনেকটাই ভালো আছে। তারপর পুজো আসলো, পুজোও ভালো কেটেছে, ঠিকঠাকই কেটেছে, কিন্তু কিছু টেনশন ছিল, কিছু টেনশন নিয়ে চলছে। এই লাস্ট
1-1.5 মাস 2 মাস মানে ধরুন পুজো থেকেই কিছু টেনশন চলছে লাইফে। সব টেনশন বলাও যায় না, শেয়ারও করা যায় না, মানে অনেকেই পারে নিজের কষ্টগুলো খারাপগুলো শেয়ার করতে সবার সাথে, আমি পারি না। ভালো লাগে না আসলে, মনে হয় কি আমার কষ্টগুলো নিয়ে কেউ যদি দেখে, কেউ যদি আনন্দ পায়, কেউ যদি সেটারকে নিয়ে হাসাহাসি করে, মজা নেয়, মনে মনে খুশি হয় যে এই তো খারাপ আছে, এটা যে খুশি হয় আমার, সেটা আমি চাই না। তাই আমি আমার কষ্টগুলো, নিজের দুঃখগুলো কখনো কারোর সাথে শেয়ার করি না। মানে এখন তো লোকে নিজের দুঃখ শেয়ার করে, নিজের অনেক কিছু শেয়ার করে ভাইরাল হয়ে যায়, কিন্তু আমি সেটা চাইনি। আমি ভিডিও শুরু করলাম আবার নতুন করে, কিন্তু যাই হোক সেটাও আমার অক্ষমতা, আমি আমার নিজের অক্ষমতাই বলবো, কারণ আমার ভালো না লাগা, আমার মুড সুইং, আমার টাইমের অভাব সব মিলে আমি আবার সেই ভিডিওটা করাও বন্ধ করে দিলাম। বড় হচ্ছে ভিডিওটা, 6 মিনিট হয়ে গেছে। যাই হোক, খুব বেশি কথা বলবো না, লোকের ইন্টারেস্ট থাকে না এত কথা শোনার। কিন্তু আসলে না, সেটাও ঠিক না, লোকে শুনলে শুনবে, না শুনলে না শুনবে, সেটাও কোনো ব্যাপার না। আমি আমার মনের কিছু কথা তো বলতে পারছি এখানে, সেটা থাকবে আমার স্মৃতি হয়ে। মাঝে মাঝে যখন কিছু কিছু কথা ভাবি, তখন ভাবি যে ছোট্টিরোর ছোটোবেলা, ডোডোর ছোটোবেলা, তখন তো ভিডিও করতাম না এইভাবে। যদি ভিডিও করতাম, শেয়ার করতাম, অন্তত সেই স্মৃতিগুলো থেকে থাকতো। মানে এ মাঝে মাঝে কখনো দেখলাম, যখন আরও বয়স হবে তখন সেই স্মৃতিগুলো দেখতে পেতাম। সেটাও কিন্তু ভিডিওর জন্য, মানে ভিডিও করাটা কিন্তু সেটাও একটা ব্যাপার ভালো, যে যখন সেই মুহূর্তগুলো থাকবে না অনেক বছর পর, সেই মুহূর্তগুলোকে আবার মানে কি বলে, আবার ফিরে পাওয়া। সেরকম বম্বে গেছিলাম, তখনও সেই ভিডিও তো করিনি, ভিডিও করছিলাম না তখন, শুরু করিনি, পরেই করেছিলাম। যাই হোক, তারপর বাড়ি গেলাম রিসেন্টলি, বাড়িতে কালী পুজো হলো, ওই বাবার মা সব এই সবের জন্যই হলো, ভালো থাকা নিয়ে, যাতে ভালো থাকে সবাই, তাই জন্যই একটা বাড়িতে কালী পুজো করা হলো। ভালোভাবেই হয়েছে খুব পুজো, ছোট্ট আমি টিফিন শেয়ার করেছিলাম। তো এই হ্যাঁ, সময়টা একটু খারাপই যাচ্ছে, অনেকটাই খারাপ যাচ্ছে, মনটা ভালো নেই। আজকে 31, আগামী বছরটা আমি চাইবো যে একটু ভালো হোক। একটু ভালো মানে দেখুন, ভালো তো ঠিকই, মানুষ খারাপ আছে, যা আছে আমাদের, হয়তো যা আমরা পাচ্ছি হয়তো অনেকটাই, আমাদের মতো অনেকেই হয়তো পায় না আমরা যতটা পেয়েছি বা পাচ্ছি। যাই হোক, কিন্তু তার মধ্যেও মানুষের যত পাওয়া বাড়ে, মানুষ যত পায় তত তো মানুষের প্রয়োজন বাড়তে থাকে, মানুষের সব কিছুই বাড়তে থাকে, চেঞ্জ হয়ে যায়। তো সেই জায়গা থেকেই দাঁড়িয়ে চাইবো যে 2026-এ সব যেন ঠিক হয়ে যায়, যা ভুল হয়ে আছে, যা এখন ঠিক নেই, সেগুলো যেন ঠিক হয়ে যায়। আমি ওই বললাম, অনেক লড়াই করেছি, আর নতুন করে লড়াই করতে ভালো লাগে না আমার, চাই না সেই স্ট্রাগল, সেরকম একটা লড়াইয়ের পরিস্থিতি আমার জীবনে আসুক। কম বেশি যা আছে সেই নিয়ে খুশি, এটুকুই থাক, এর থেকে একটু বেশি থাক বা এর থেকে সামান্য কিছু কম থাক, ঠিক আছে, চলে যাবে। কিন্তু ওই স্ট্রাগলগুলো, ওই মানসিক টেনশন, ওই মানসিক চাপগুলো এখন আর ভালো লাগে না। তো জানি না, আগামী কেটে গেল তো বছরটা, আগামী বছরটা কী লেখা আছে আমার জন্য, আমাদের জন্য জানি না। তো যাই হোক, আপনাদেরও সবারই নিশ্চয়ই কম বেশি ভালো মন্দ মিলে কেটেছে বছরটা। অনেকেরই এই বছরটা খারাপ কেটেছে। 2025 ইটসেলফ কোনো ভালো বছর আমার মনে হয় না ছিল। হয়তো কিছু মানুষের জন্য যাদের ভালো হয়েছে লাইফে, অনেক তারা এগিয়েছে এই বছরে। আবার বেশ কিছু অনেক মানুষের জন্য কিন্তু বছরটা ভালো ছিল না, তারা অনেক খারাপ ফেস করেছে, অনেক মানুষকে হারিয়েছে, অনেককে। তো সবার জন্যই উইশ থাকলো যে আগামী বছর 2026 যেন সবার ভীষণ ভীষণ ভালো কাটে, সবার মনস্কামনা পূর্ণ হয়, সবাই ভালো থাকে। আর যারা আমাকে ভালোবাসে, যারা আমার ভালো চায়, তারাও আমার জন্য, আমাদের জন্য, আমার পরিবারের জন্য একটু উইশ করবেন, যাতে আমরা ভালো থাকি সবাই, আমাদের যা খারাপ আছে সেটা যেন ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। খুব বিশাল কিছু না, এই যেন ভালো থাকি, ঠিকঠাক থাকি, এটাই উইশ করবেন সবাই।
আমিও সবার জন্য উইশ করব। আপনারা যারা ভিডিও করেন তারা অনেকেই হয়তো আজকে ভিডিও করবেন নিজেদের লাইফের কম বেশি চাওয়া পাওয়া নিয়ে, যে কে কী পেয়েছেন গত বছর, মানে এই চলে যাওয়া বছরটাতে। সবাই ভালো থাকবেন, আগামী বছর দেখা হবে। আর কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে প্রবেশ করব। আগামী বছর আবার সবার সাথে দেখা হবে। আমি চেষ্টা করব অনেক কিছু ঠিক করার আমার জীবনে, আমার কিছু কিছু চেষ্টা করব, আমি জানি না পারবো কি না, বাট আমি ডেফিনেটলি চেষ্টা করব। ভিডিওটা যদি পারি করতে চেষ্টা করব ঠিক মতো করার। আমি জানি না সত্যি পারবো কি না। আমি কিছু কিছু জায়গায় গিয়ে না আমি ভীষণ ছেড়ে দিই, আমি চাইছি না ছাড়তে, তবুও ছেড়ে দিই। তো যাই হোক, আমি চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে সবার সাথে আবার নতুন বছরে। টাটা।